বিশ্বজুড়ে অনেক দেশে কাস্টমারদের মধ্যে জেনুইন সফটওয়্যার বা গেম পারচেজ করা কিংবা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও স্যাস সাবস্ক্রিপশন নেওয়াতে অনীহা দেখা যায়। বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী অনেক আগে থেকেই সফটওয়্যার, মুভি কিংবা গেম ফ্রিতে ডাউনলোড করতে অভ্যস্ত। মাইক্রোসফটের একটি গবেষণা অনুসারে ভারতীয় উপমহাদেশের প্রায় 90% কম্পিউটারই পাইরেটেড সফটওয়্যারের উপর নির্ভরশীল। সফটওয়্যার, মুভি কিংবা গেম ছাড়াও অনলাইন কোর্স, স্মার্টফোন অ্যাপসও তারা কিনে ব্যবহার করতে আগ্রহী হয় না। প্রতি বছর সারা বিশ্বের ভিডিও কন্টেন্টগুলোর 230 বিলিয়ন ভিউই আসে পাইরেসি থেকে, এবং স্ট্রিমিং সার্ভিসগুলোর কন্টেন্ট পাইরেসির পরিমাণ সর্বোচ্চ, যার টোটাল পাইরেসির প্রায় 80%। বাংলাদেশেরও খুব কম সংখ্যক মানুষই আছে যারা লিগ্যাল ওয়েতে এ সকল প্রিমিয়াম সফটওয়্যার, গেম, স্ট্রিমিং সার্ভিস অথবা স্যাস প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। কিন্তু ঠিক কী কারণে মানুষ এসব সার্ভিস গ্রহণ করতে অর্থ ব্যয় করাচ্ছে ফ্রিতে এগুলো ব্যবহার করতেই বেশি আগ্রহী? আমাদের আজকের ভিডিওর স্পন্সর 10 স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। 10 স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। নব্বইয়ের দশকের শেষ দিকে বাংলাদেশে পার্সোনাল কম্পিউটার ব্যবহার ধীরে ধীরে বাড়তে শুরু করে। তখনকার সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইডিবি ভবন ছিল দেশের একমাত্র কম্পিউটার ও অ্যাক্সেসরিজের মার্কেট, যেখান থেকে কনজিউমার লেভেলে ক্রয় করা কম্পিউটারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ক্লোন পিসি। ক্লোন পিসিগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট উইন্ডোজেরই পাইরেটেড ভার্সন ব্যবহার করা হতো। উইন্ডোজ ছাড়াও মাইক্রোসফট অফিস সুইটের সফটওয়্যার থেকে শুরু করে অন্য যে সকল সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হতো সেগুলোর প্রায় সবগুলোই ছিল ক্র্যাক। সফটওয়্যার যে কিনে ব্যবহার করতে হয় তখন এদেশের মানুষের মধ্যে সেই ধারণা ছিল না বললেই চলে, কারণ তখন যে কোনো কম্পিউটারের দোকান থেকে অল্প কিছু টাকার বিনিময়ে প্রিমিয়াম যে কোনো সফটওয়্যারের পাইরেটেড ভার্সনের সিডি কিনতে পাওয়া যেত। একবিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি সময় থেকে দেশে ইন্টারনেট ব্যবহার বাড়তে থাকলে মানুষ বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যারের পাইরেটেড ভার্সনগুলো নিজেরাই বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে শুরু করে। এছাড়া মানুষ মুভি ও গেমস বিভিন্ন এফটিপি সার্ভার এবং টরেন্ট সাইট থেকেও ডাউনলোড শুরু করে। 2008 সালে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর থেকে ক্লাউড বেসড প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে সাবস্ক্রিপশন মডেলে মুভ করতে শুরু করে। সেলসফোর্স, নেটসুইটের মতো ক্লাউড কোম্পানির পাশাপাশি নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রিপশন মডেল অ্যাডপ্ট করে নিতে শুরু করে। বর্তমানে মাইক্রোসফট অফিস থেকে শুরু করে অ্যাডোবির ক্রিয়েটিভ সফটওয়্যার, ভিপিএন, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্টের মতো সকল সফটওয়্যারই সাবস্ক্রিপশনের বিনিময়ে ব্যবহার করতে হয়। আবার বিভিন্ন স্যাস প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্ট্রিমিং সার্ভিস, এডটেক প্ল্যাটফর্ম, গেমের ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রেও ওয়ান টাইম পেমেন্টের পাশাপাশি সাবস্ক্রিপশনও কেনার অপশন অ্যাড করা হয়েছে। বিশ্বজুড়ে সব ধরনের সার্ভিস সাবস্ক্রিপশন মডেলে মুভ করলেও বাংলাদেশি মানুষের মধ্যে সাবস্ক্রিপশন কেনা কিংবা সফটওয়্যার কিনে ব্যবহার করার প্রবণতা বেশ কম। কিন্তু কেন বাংলাদেশি কনজিউমারদের মধ্যে সফটওয়্যার, কন্টেন্ট কিংবা ডিজিটাল সার্ভিস কিনে ব্যবহার করার প্রবণতা কম? বর্তমানে মানুষের মধ্যে বিভিন্ন সফটওয়্যার, স্ট্রিমিং সার্ভিস কিংবা স্যাস প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করার একটা প্র্যাকটিস তৈরি হলেও একটা লম্বা সময় পর্যন্ত মানুষ পেন ড্রাইভে করে দোকান থেকে নিয়েই বেশিরভাগ অফলাইন সফটওয়্যার ব্যবহার করত। বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবল হওয়ার পর থেকে বিভিন্ন ওয়েবসাইট, ফোরাম, টরেন্ট সাইট, এফটিপি সার্ভার থেকে মানুষ ঘরে বসেই মুভি, সিরিজ, গান, বই থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাকড ভার্সন ডাউনলোড করতে শুরু করেছিল। এমনকি বর্তমান সময়ে টরেন্ট বা এফটিপি সার্ভার ছাড়াও টেলিগ্রামের মতো অ্যাপের মাধ্যমেও পাইরেটেড সফটওয়্যার ও কন্টেন্টগুলো খুব সহজেই ডিস্ট্রিবিউট করা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে টরেন্ট সাইটগুলোতে অ্যাক্সেস নিষিদ্ধ এবং অনেক দেশে পাইরেসি বন্ধে বেশ স্ট্রং আইন থাকলেও বাংলাদেশে পাইরেসি বন্ধে আইনের প্রয়োগ বেশ কম। এত সহজেই পাইরেটেড সফটওয়্যার, মুভি, গান ডাউনলোড করার এত অপশন থাকায় এবং একটা দীর্ঘ সময় এভাবে ফ্রিতেই সব পেয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে টাকা দিয়ে সফটওয়্যার কেনার বা সাবস্ক্রিপশন কেনার মতো মেন্টালিটি তৈরি হয়নি। ইনফ্যাক্ট অনেকের তো ধারণা যে সফটওয়্যার ফ্রিতেই ব্যবহার করা যায় সেটার জন্য কেন টাকা খরচ করবে। তবে ক্র্যাক সফটওয়্যারগুলোতে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে কিছু সংখ্যক ইউজাররা একটা সময় প্রিমিয়াম ভার্সনে হয়তো শিফট হয়, তবে এর পরিমাণ খুবই কম। যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশনের দাম পড়বে বছরে $70 বা 6,000 টাকারও বেশি। অন্যদিকে অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউডের সফটওয়্যারগুলোর প্রতিটি সাবস্ক্রিপশনের জন্য আলাদাভাবে প্রতি মাসে $10 থেকে $20 পর্যন্ত চার্জ করে থাকে। অনেকে এসব সার্ভিসের জন্য এত টাকা খরচ করতে চায় না, আবার অনেকের পক্ষে এত টাকা দিয়ে এসব সার্ভিস অ্যাভেল করাটাও সম্ভব হয় না। এছাড়া বাংলাদেশ থেকে এসব সার্ভিসের জন্য ডিরেক্ট পেমেন্ট করাটাও বেশ হ্যাসেলের কাজ, কেননা বাংলাদেশ থেকে এসব ইন্টারন্যাশনাল সার্ভিসের পেমেন্টের জন্য ইউএস কারেন্সি কার্ড থাকতে হয়।
যার কারণে বাংলাদেশের অনেক ইউজাররা সফটওয়্যার পাইরেসি করে থাকে অথবা ক্রেডেনশিয়াল বা পাসওয়ার্ড শেয়ারিংয়ের আশ্রয় নেয়। ক্লাউড বেসড সফটওয়্যার বা প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে একই ইউজার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড শেয়ার করে একাধিকজন ব্যবহার করার একটা কমন টেন্ডেন্সি সারা বিশ্বজুড়ে প্রচলিত এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সাধারণত ওটিটি প্ল্যাটফর্ম এবং স্যাস প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ারিংয়ের ব্যাপারটি বেশি ঘটে থাকে। বর্তমানে মানুষের মাঝে সফটওয়্যার বা সাবস্ক্রিপশন ক্রয় করা নিয়ে মানসিকতার পরিবর্তন এসেছে। এখন অনেকের কাছে ইউএস কারেন্সির ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড আছে যা দিয়ে জেনুইন সফটওয়্যার যেমন মাইক্রোসফট 365, অ্যাডোবি, স্যাস সার্ভিস যেমন Ahrefs, গ্রামারলি, ক্লাউড স্টোরেজ হিসেবে গুগল ড্রাইভ, মেগা ইত্যাদি কিনে ব্যবহার করছে। এছাড়াও কনজিউমাররা ইন্টারন্যাশনাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি দেশীয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও কিনে ব্যবহার করছে। আবার গত কয়েক বছরে দেশে এডটেক প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কোর্স কিনছে। এগুলো ছাড়াও বিভিন্ন গেমস যেমন পাবজি, মাইনক্রাফট, ফোর্টনাইট ইত্যাদির ইন গেম পারচেজের পাশাপাশি স্টিম ও অরিজিন থেকেও গেম কেনার প্রবণতা বাড়ছে। এ থেকে বোঝা যায় যে পেইড সফটওয়্যার বা সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপারে মানুষের যে অনীহা একসময় ছিল সেটাতে পরিবর্তন আসছে।